মালদ্বীপের নীল জলরাশি আর ঝকঝকে স্টেডিয়ামের মাঝেই কি লাল সবুজের নতুন স্বপ্নের জন্ম হতে যাচ্ছে? সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের মঞ্চ বসতে যাচ্ছে মালদ্বীপের, আর সেই মঞ্চে বাংলাদেশের যুবারা শুধু অংশ নিতে নয়, ইতিহাস গড়তেই নামতে প্রস্তুত। তবে এবারের বাংলাদেশ দলটা আর ৫টা আসরের মতো নয়। এবারের গল্পটা একটু আলাদা, একটু সাহসী, একটু বেশি সম্ভাবনাময়। কারণ যশোরে চলমান প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন ৬ জন মেধাবী বাংলাদেশি প্রবাসী ফুটবলার, যারা ইউরোপ ও আমেরিকার আধুনিক ফুটবল সংস্কৃতিতে বেড়ে উঠেও শেকড়ের টানে ছুটে এসেছেন দেশের ডাকে। প্রশ্ন একটাই, এই প্রবাসী তরুণরাই কি হতে যাচ্ছেন আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় তুরুপের তাস? আসলে এই গল্পের শুরুটা গত জুন মাসে, যখন ৫০ জনেরও বেশি বাংলাদেশি প্রবাসী ফুটবলার ঢাকায় এসে ট্রায়ালে অংশ নিয়েছিলেন। সেখান থেকে কঠিন বাছাই পেরিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দলে জায়গা করে নেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার ইব্রাহিম নেওয়াজ। ইংল্যান্ডের ফুটবল একাডেমিতে গড়ে ওঠা এই তরুণের খেলায় আছে ইউরোপিয়ান ছাপ, পায়ে নিখুঁত বল কন্ট্রোল, চোখে দুর্দান্ত ভিশন, আর মাঝমাঠে বল পেলে মুহূর্তেই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গতি। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে মাঝমাঠ থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ার সময় যেন তার পায়ে লেগে থাকে গতির ঝড়। দেশের জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করাই এখন ইব্রাহিমের একমাত্র স্বপ্ন। আক্রমণ ভাগে এবার নতুন আশার আলো জ্বালাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতুষক চাকমা। রাঙামাটিতে জন্ম নেওয়া এই ১৮ বছর বয়সী ফুটবলার ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন আমেরিকায়, যেখানে আধুনিক ফুটবলের ছোঁয়া তাকে তৈরি করেছে আরও পরিণত স্ট্রাইকার হিসেবে। তার বল কন্ট্রোল, গোল করার টাইমিং আর বক্সের ভেতরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেককেই ভাবাচ্ছে, লাল সবুজের জার্সিতে কি তিনিই হতে পারেন কাঙ্ক্ষিত নাম্বার ৯? বিতুষকের প্রতিটি শটে রয়েছে আত্মবিশ্বাসের ছাপ, আর সেটাই তাকে আলাদা করে তুলছে বাকিদের থেকে। একই সঙ্গে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আরেক স্ট্রাইকার আমির সামি। বার্সেলোনার আমেরিকান একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলারের খেলায় স্পষ্ট বার্সা ঘরানার ছাপ, ছোট ছোট পাস, নিখুঁত বল নিয়ন্ত্রণ, আর সুযোগ পেলে মুহূর্তেই গোল করার দক্ষতা। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই তরুণ নিজের শরীরী ভাষা আর টেকনিক দিয়ে প্রমাণ করতে চান উচ্চতা নয়, ফুটবলে আসল শক্তি হল বুদ্ধি আর স্কিল। শুধু নতুনমুখী নয়, দলে ফিরছেন ২ পরিচিত প্রবাসী ফুটবলারও। ক্রোয়েশিয়ার ৫ম টিয়ারের ক্লাব এনকে মেটালাক্সিসাতে খেলা ফরজাদ আফতাব এবং ইটালির ক্লাব ফেরমানা এফসিতে খেলা আব্দুল কাদের। আগের সাফ আসরে গেম টাইম না পেলেও এবার নিজেদের প্রমাণ করতে দুজনই ভীষণ মরিয়া। MLS নেক্সটে খেলার অভিজ্ঞতা থাকা ফরজাদ মাঝমাঠে ও রক্ষণে হতে পারেন দলের বড় ভরসা। অন্যদিকে সিলেটের সন্তান আব্দুল কাদের তার ইউরোপিয়ান ম্যাচ টেম্পারামেন্ট দিয়ে রক্ষণভাগে এনে দিতে পারেন স্থিরতা। প্রাথমিক স্কোয়াডের আরেকটি চমক হিসেবে উঠে এসেছেন কানাডা প্রবাসী সুব্রত মণ্ডল। কানাডার কলেজ লিগে খেলা ১৮ বছর বয়সী এই রাইট ব্যাক প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন, আর রক্ষণভাগে তার উপস্থিতি বাংলাদেশ দলকে দিতে পারে বাড়তি আত্মবিশ্বাস ও গতি। সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশের ফুটবল এখন আর শুধু সম্ভাবনার গল্প নয়, এটি ধীরে ধীরে বাস্তবতার পথে হাঁটছে। বিগত বছরগুলোতে অবকাঠামো, পরিকল্পনা আর খেলোয়াড় উন্নয়নে যে অগ্রগতি হয়েছে, তারই ধারাবাহিকতায় এবার হামজার উত্তরসূরিরা ঘাম ঝরাচ্ছেন একটাই লক্ষ্য নিয়ে, সাফ অনূর্ধ্ব ১৯ শিরোপা। বিদেশের মাটিতে আধুনিক ফুটবলের শিক্ষা আর নিজের দেশের প্রতি নিখাদ ভালোবাসা যখন এক সুতোয় গাঁথা হয়, তখন ফলাফল যে ভিন্ন কিছু হবে সেই আশা করতেই পারে পুরো বাংলাদেশ। মালদ্বীপের মাটিতে তাই শুধু একটি টুর্নামেন্ট নয়, শুরু হতে যাচ্ছে লাল সবুজের আগামীর নতুন অধ্যায়।